পর নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি, বাইকে চেপে এসে হামলা, তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। ইলেকট্রিক বিল নিয়ে চিন্তিত? অদ্রিত সোলারের সাথে এখন বিদ্যুৎ বিল কমান আরো সহজে। আমরা দিচ্ছি বনগাঁতে সেরা মানের সোলার ইকুইপমেন্ট সহ অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে সম্পূর্ণ ইনস্টলেশন সুবিধা। বিস্তারিত জানতে আজই কল করুন। উত্তর 24 পরগনার নোয়াপাড়া থানা এলাকায় এক বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাতের অন্ধকারে মোটর সাইকেলে চড়ে এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ইতিমধ্যেই আকাশ চৌধুরী ও আমন নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে গভীর রাতে অভিযুক্তরা একটি মোটর সাইকেলে করে ওই বিজেপি নেতার বাড়ির সামনে এসে পৌঁছায়। সেখানে তারা আগ্নেয়াস্ত্র উঁচিয়ে শাসানি দেয় এবং এলাকায় ত্রাস সৃষ্টি করার চেষ্টা করে। ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে পড়ে বিজেপি নেতার পরিবার ও প্রতিবেশীরা। বিজেপি নেতা অর্জুন সিং সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেছেন যে গতকাল রাত 12টার পর বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা সম্পাদক কুন্দন শেঠের বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার পরই ওই নেতার পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। বাড়ির সামনে বসানো সিসি ক্যামেরায় অভিযুক্তদের গতিবিধি এবং আগ্নেয়াস্ত্র দেখানোর গোটা দৃশ্যটি স্পষ্ট ধরা পড়েছিল। বিজেপির জেলা সম্পাদক কুন্দন শেঠ জানান, মোটর বাইকে দুজন এসে এই হামলা চালায়। দলে আরো লোক ছিল। তৃণমূলের দুষ্কৃতীরা ভয় দেখাতে এই হামলা চালায়, কিন্তু আমরা ভয় পাচ্ছি না, গণনা কেন্দ্রে যাচ্ছি। দুজন এখানে ছিল, কিন্তু আরো এদের কিছু লিডার ওই মোড়ে দাঁড়িয়েছিল, তার এদেরকে পাঠিয়েছিল। এরা অল আর তৃণমূল অ্যান্টি সোশ্যাল, তারা শেল্টার পেয়ে, তাদের ছবি অনেকেই আমি দিয়েছি। এরা কিন্তু টিএমসি আন্ডারেই থাকে। এরা টোটাল এসে বাইক থেকে দুজন একদম গুলি ফায়ারিং স্টার্ট করে দিয়েছে, যেটা আমি সিসিটিভি দিয়েছি এবং এফআইআরেও কিন্তু আমি মেনশন করে দিয়েছি। হ্যাঁ, আমি তো নাম দিয়েছি তো। একটা আকাশ চৌধুরী গোলু বলে কাঙালিঘাটে থাকে, একটা আমান চৌধুরী বলে ছেলে আছে। বের করে মেশিনটা একদম গুলি ফায়ারিং করেছে। তদন্তে নেমে পুলিশ সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করে। রবিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে নোয়াপাড়া থানার পুলিশ অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, ধৃতদের সোমবার ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে। এই হামলার নেপথ্যে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কিনা, নাকি ব্যক্তিগত শত্রুতা থেকে এই হামলা চালানো হয়েছে তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা বা মোটর সাইকেলটি কার ছিল, সেই সমস্ত বিষয়ে খোঁজ খবর চালাচ্ছে পুলিশ। এক রাউন্ড ফায়ারিং করে ইলেকশনের দিনও এদেরকে কিন্তু পুলিশ ডিটেইন করেছিল, আবার ছেড়ে দেয়। এই আমি আকাশ চৌধুরী, এলাইস গোলু, অমন চৌধুরী, এদেরকে মানে প্যাট্রোনাইজ করে সোমনাথ শ্যাম, যে তৃণমূলের যে এখানকার, এরা ড্রাগ পেডলার সঙ্গে জড়িত আছে। অভিষেক যাদব, তার নেতৃত্বে এই সব কালকে ঘটনাটা ঘটেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, উত্তর 24 পরগনা। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।